আজকে যে স্কলারশিপের ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে লরিয়াল ইন্ডিয়া স্কলারশিপ। তো তোমরা যারা মেয়েরা রয়েছো উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাস করেছো এই বছর, তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপ থেকে তোমরা কিন্তু সর্বোচ্চ পেয়ে যেতে পারো 2.5 লাখ টাকা পর্যন্ত। তো যারা তোমরা ছেলেরা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু তোমাদের বান্ধবীদের সঙ্গে তোমরা অবশ্যই ভিডিওটাকে তোমরা শেয়ার করে নিতে পারো, যেন তাদের কাছে এই স্কলারশিপের খবর পৌঁছতে পারে। তো প্রথমেই আসা যাক, এই স্কলারশিপের পুরো নাম হচ্ছে লরিয়াল ইন্ডিয়া ফর ইয়ং উমেন ইন সায়েন্স স্কলারশিপ। অর্থাৎ যারা তোমরা সায়েন্স নিয়ে পড়েছো, তোমরা যারা মেয়েরা রয়েছো, তোমরা কিন্তু এই স্কলারশিপ পাবে। তো এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের এলিজিবিলিটিগুলো কী কী দরকার পড়বে বা তোমাদের ডকুমেন্টস কী লাগবে এবং তোমরা কোথা থেকে কিভাবে আবেদন করবে, সমস্তটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটাতে পুরো বিস্তারিত আলোচনা করব। তাই যারা তোমরা এখানে আবেদন করতে চাইছো, তোমাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা শুরু করার পূর্বে তোমরা যদি ভিডিওটাতে না এখন একটি লাইক করে থাকো, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দাও। এবং যারা তোমরা চ্যানেলেতে একদম নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন দেখতে পাচ্ছ ওখানেতে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে তোমরা ভবিষ্যতে এরকম আরও স্কলারশিপ রিলেটেড আপডেট নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যেতে পারো। তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক, দেখো অ্যাবাউট দ্য প্রোগ্রাম কি বলছে। তো দেখো, L'Oreal India invites application from young women who have passed class 12 in 2020 and wish to pursue higher education in science for L'Oreal India for Young Women in Science Scholarship 2020. The scholarship will be granted to promising young women who are economically disadvantaged. Selected women scholars will receive financial aid to cover college fees for graduation studies in any scientific field, pure science, applied science, engineering, medical, etc. at a recognized college or university in India. অর্থাৎ দেখো, এখানে এটাই বলা হচ্ছে, যারা তোমরা 2020-তে ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছো সায়েন্স নিয়ে পড়ে, তো তোমরা ভবিষ্যতে তোমরা যে গ্র্যাজুয়েশন করতে চাও বা পড়াশোনা তোমাদের চালিয়ে যেতে চাও, সেটা পিওর সায়েন্স হোক বা অ্যাপ্লাইড সায়েন্স হোক বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইন যাই হোক না কেন, তোমাদের জন্য কিন্তু স্কলারশিপ প্রদান করা হচ্ছে লরিয়াল ইন্ডিয়ার পক্ষ থেকে। তো তারপর দেখো কি বলছে, যে লরিয়াল ইন্ডিয়া ইজ অফারিং দিস স্কলারশিপ with an objective to support and encourage young women for pursuing higher education in science stream. অর্থাৎ যারা তোমরা হায়ার এডুকেশন করতে চাইছো সায়েন্স স্ট্রিমের ভিত্তিতে, তো তোমাদের জন্য কিন্তু স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তো এবারে আসা যাক, মেন দেখো যে জিনিসটা আসছে যে এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদের এই স্কলারশিপের এলিজিবিলিটিটা কি দরকার পড়বে। তো দেখো কি বলছে, অল অ্যাপ্লিক্যান্টস নিড টু ফুলফিল দ্য ফলোয়িং এলিজিবিলিটি কন্ডিশন। তো এখানটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। তো প্রথম দেখো কি বলছে, উমেন ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড ক্লাস 12 ইন সায়েন্স স্ট্রিম ফ্রম ইন্ডিয়া ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার 2019-20। অর্থাৎ দেখো, তোমরা ইন্ডিয়ার মধ্যে থেকে, তোমরা সে যেখান থেকেই হোক না কেন, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পড়েছো, তো তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য। তারপর দেখো কি বলছে, মাস্ট হ্যাভ স্কোর্ড এ মিনিমাম অফ 85% ইন PCM অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। আরেকটা দেখো বলছে PCB অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং PCMB ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ইন বায়োলজি। তোমাদের এই তিনটে অনুযায়ী তোমাদের যদি কারো সাবজেক্ট থেকে থাকে 12-এ, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদেরকে মিনিমাম এখানে 85% কিন্তু তোমাদের মার্কস কিন্তু লাগবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এরপরে আসা যাক, এখানে কি বলছে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি লেস দ্যান 4 lakhs। অর্থাৎ দেখো, এখানে তোমাদেরকে এটাই বলা হচ্ছে, তোমাদের যে ফ্যামিলি ইনকাম সেটা তোমাদের কিন্তু 4 লাখ টাকা থেকে কিন্তু 4 লাখ টাকা পর্যন্ত হতে হবে। 4 লাখ টাকার যাদের তোমাদের বেশি ফ্যামিলি ইনকাম, তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য যোগ্য নও। আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে বি ম্যাক্সিমাম 19 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 31/5/2020। অর্থাৎ দেখো, তোমাদের মিনিমাম যে বয়স সেটা তোমাদের 19 বছর হতে হবে। ধরো কেউ তোমাদের 20 বছর হয়ে গেছে, তোমরা কিন্তু সেক্ষেত্রে আবেদন করতে পারবে না। তোমাদের মিনিমাম এজ মানে এখানে তোমরা যারা একদম 2020-তে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেরকমভাবেই কিন্তু করে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু তার বেশি মানে 19 বছরের বেশি গেলে তোমরা কিন্তু করতে পারবে না। ম্যাক্সিমাম এজ কিন্তু 19 বছর দেওয়া রয়েছে। আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে মাস্ট বি taking admission to undergraduate bachelor's program in the science related field in the academic year 2020-21। অর্থাৎ অনেকে দেখবে 12-এর পরে যে গ্যাপটা দেয়
সেই গ্যাপটা দিলে কিন্তু হবে না। তোমরা যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাস করেছো, তো তোমরা যারা সায়েন্স নিয়ে পাস করে তোমরা যারা ধরো আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যারা তোমরা ভর্তি হবে, সে বিভিন্ন কোর্স অনুযায়ী হোক, তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যেটা বলছে যে নোট স্টুডেন্টস হ্যাভিং 1 year গ্যাপ আফটার ক্লাস 12 উইল নট বি কনসিডার্ড, অলসো দ্য ফাইনাল সিলেকশন উড বি সাবজেক্ট টু দ্য সাবমিশন অফ দ্য অ্যাডমিশন লেটার ফ্রম এ রেকগনাইজড কলেজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। হ্যাঁ, তো তোমাদেরকে এখানে যেটা বললাম যে তোমরা যারা গ্যাপ দাও 12-এর পরে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, কারণ তোমাদের অ্যাডমিশন লেটারটা কিন্তু এখানে দরকার পড়বে। এখানে দেখো বলে দেওয়াই হয়েছে যে অ্যাডমিশন লেটার ফ্রম এ রেকগনাইজড কলেজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। তো তোমাদের যে তোমরা অ্যাডমিশন নিয়েছো, সে তোমরা কলেজ হোক বা ইউনিভার্সিটিতে হোক, তার কিন্তু একটা অ্যাডমিশন লেটার কিন্তু তোমাদের লাগছে। এবার দেখো বেনিফিটস কি, দেখো বলছে যে সিলেক্টেড লরিয়াল উমেন স্কলার্স উইল বি অ্যাওয়ার্ডেড অ্যান ওভারঅল স্কলারশিপ সাম অফ দেখো এখানে 2.5 লাখ টাকা তোমাদের দেওয়া রয়েছে ফর দেয়ার অ্যাকাডেমিক এক্সপেন্সেস গ্র্যাজুয়েশন স্টাডিজ। আচ্ছা, ডিউরিং গ্র্যাজুয়েশন স্টাডিজ দ্য স্কলারশিপ সাম উইল বি অ্যাওয়ার্ডেড ইন ইকুয়াল ইনস্টলমেন্টস বেসড অন সাবমিশন অফ প্রুফ এগেনস্ট অ্যাকাডেমিক প্রমোশন উইথ ইচ পাসিং ইয়ার। তো তোমাদেরকে এখানে দেখো যেমনটা বললাম, তোমাদের কিন্তু টোটালে কিন্তু 2.5 লাখ টাকা পর্যন্ত তোমাদেরকে এখানে দেওয়া হবে, এবং এটা হচ্ছে সর্বোচ্চ। তোমরা কেউ এইখানে আবেদন করলে কিন্তু 2.5 লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। তারপর দেখো ডকুমেন্টস কী কী তোমাদের লাগছে, এখানে দেখো বলে দিচ্ছি। Following documents are mandatory for L'Oreal India for young women in science scholarship 2020 হচ্ছে যে অ্যাটাস্টেড কপি অফ এজ প্রুফ, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড এক্সেট্রা। অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের যে এজ প্রুফের সার্টিফিকেট হিসেবে তোমরা এখানে এগুলো দিতে পারো, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার কার্ড, এগুলোর মধ্যে তোমরা দিতে পারবে। আরেকটা সেলফ অ্যাটাস্টেড কপি অফ পেরেন্টস ইনকাম প্রুফ, অর্থাৎ তোমাদের যেমনটা বললাম তোমাদের যে ফ্যামিলি ইনকাম, সেটা যেমনটা তোমাদের 4 লাখ টাকার তোমাদের বেশি হলে হবে না, অর্থাৎ 4 লাখ টাকা তোমাদের এরকম ফ্যামিলি ইনকাম হতে হবে, সেরকম যে একটা যে ইনকাম সার্টিফিকেটটা দরকার পড়বে, এবং সেটাকে অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু এখানে দিতে হবে। আরেকটা যে ব্যাপার, ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই এ গভর্নমেন্ট বডি or salary slip issued by payment employer or from 16 ইনকাম ট্যাক্স রিটার্নস ফর্ম। তো তোমাদেরকে এখানে কিন্তু মূল যে কথা সেটা হচ্ছে তোমাদেরকে এখানে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা তোমাদেরকে দিতে হবে। এরপর দেখো কি বলছে, মার্কশিট অফ ক্লাস 10 অ্যাটাস্টেড বাই দ্য স্কুল অথরিটিস, অর্থাৎ তোমাদেরকে ক্লাস 10-এর যে মার্কশিট সেটা কিন্তু তোমাদের অ্যাটাস্টেড করাতে হবে, এবং স্কুলের থেকে তোমাদের যে হেড অফ দ্য যে ইনস্টিটিউশন রয়েছে তার থেকে কিন্তু তোমাদের অ্যাটাস্টেড করাতে হবে। এবং ক্লাস 12-এরও দেখো একই সিস্টেম, তোমাদের কিন্তু স্কুল থেকে কিন্তু তোমাদের অ্যাটাস্টেড করাতে হবে কপিটাকে। তো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই যে ডকুমেন্টসগুলোর লিঙ্ক বা এই যে পেজটার লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে এসে কিন্তু এই সমস্ত কি তোমাদের ডকুমেন্টস লাগছে বা কি চেয়েছে তোমরা কিন্তু একদম দেখে নিতে পারবে। তো এবারে আসা যাক তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে। তো দেখো অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে এখানে যে অ্যাপ্লাই নাও বলে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেতে অ্যাপ্লাই করতে গেলে আমার যেহেতু রেজিস্টার করা নেই, তোমাদেরকে প্রথমে কিন্তু রেজিস্টার করতে হবে। রেজিস্টার করলে কিন্তু তোমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর তোমরা যেমনি স্টার্ট অ্যাপ্লিকেশান করবে, তোমরা কিন্তু তোমাদের যে স্কলারশিপের যে ফর্ম ফিল আপের পেজে তোমরা কিন্তু চলে যাবে, এবং সেখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করে কিছু তোমাদের যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো সমস্ত দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস শুরু করতে হবে। তো তোমরা সহজেই কিন্তু বাড়ি থেকেই ফোন থেকেও তোমরা করতে পারো, এবং তারপরে একটা সাবমিট বাটন তোমাদেরকে দিয়ে দেবে, তোমরা সাবমিট করলেই কিন্তু তোমাদের আবেদন হয়ে যাবে। তো এখানে তোমাদের লাস্ট দেখো যে ডেডলাইনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের 15ই অক্টোবর 2020, অর্থাৎ 15ই অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এই স্কলারশিপ করতে পারবে। তো যারা তোমরা করতে চাও তোমরা কিন্তু এখন থেকেই কিন্তু আবেদন এখানে করতে পারবে। তো আশা করছি তোমাদের সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এছাড়াও তোমরা কিন্তু পুরো বিস্তারিত ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা পড়ে নিতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এই ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারো। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।